মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতায় ইরান এখন এক আহত সিংহ, যে এতদিন ইসরায়েলের আদর্শ শত্রুর ভূমিকায় নিখুঁতভাবে ভূমিকা রাখলেও একদল বিশ্লেষক মত দিচ্ছেন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ তেহরানের সামরিক শক্তিকে এতটাই ক্ষতিগ্রস্ত করেছে যে ইরান আর ইসরায়েলের প্রধান শত্রুর ভূমিকায় থাকতে পারবে না। ফলে মধ্যপ্রাচ্যে নতুন একটি দেশকে নতুন শত্রু বা জুজু হিসেবে দাঁড় করাবে ইসরায়েল। কারণ ইসরায়েল রাষ্ট্রের জন্ম ও টিকে থাকাই অন্যের শত্রুতা করা, আর সেই শত্রুকে জুজু হিসেবে দেখিয়ে রাজনীতি করার মাধ্যমেই নেতানিয়াহু আজ ৩০ বছর ধরে ইসরায়েলের মসনদে বসে আছেন। তাই ইরানের পর অন্য এক বা একাধিক দেশকে শত্রুর ভূমিকায় দাঁড় করাবে ইসরায়েল। এমন চাঞ্চল্যকর মতের উপর তোলপাড় চলছে খোদ ইসরায়েলের অভ্যন্তরীণ ফ্রন্টে। ইসরায়েলি দৈনিক মারিফ পত্রিকায় প্রকাশিত এক মতামত প্রবন্ধে এই চাঞ্চল্যকর দাবি করেছেন ইসরায়েলি বিশ্লেষক বোয়াজ গোলানি। তিনি লিখেছেন, ইরানকে এখন এই ভূমিকা ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে। নতুন একটি দেশকে এই জায়গায় আসতে হবে, আর ইসরায়েলের পরবর্তী সম্ভাব্য টার্গেট হিসেবে দেখা হচ্ছে তুরস্ক ও পাকিস্তানকে। ইসরায়েলি বিশ্লেষক গোলানি আরও লিখেছেন, আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরান গত ৩ দশক ধরে ইসরায়েলের বড় শত্রুর ভূমিকা অত্যন্ত শক্তভাবে পালন করে এসেছে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ এবং অর্থনৈতিক সংকট মিলিয়ে ইসলামী প্রজাতন্ত্রের সামরিক সক্ষমতা অনেকটা অকার্যকর হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, পরবর্তী টার্গেট কি তুরস্ক নাকি পাকিস্তান? মারিফের প্রবন্ধে বলা হয়েছে, প্রতিযোগিতা এখন তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। ইরান যুদ্ধ শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে এবং এই দুই দেশের একটি ইসরায়েলের নতুন আর্চ নেমেসিস হয়ে উঠতে পারে। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, তুরস্কের পক্ষে ইসরায়েলে সরাসরি স্থল বা উপকূলীয় আক্রমণ চালানোর সম্ভাবনা অন্তত আগামী কয়েক বছরে অত্যন্ত কম। এই অর্থ স্পষ্ট, সরাসরি স্থল বা অ্যাম্ফিবিয়াস আক্রমণের পরিস্থিতি অন্তত আগামীর নিকট ভবিষ্যতে সম্ভব নয় বলে লিখেছেন গোলানি। যদিও ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো চলছে এবং শান্তি আলোচনা শুরু হয়েছে, গোলানির মতে এই যুদ্ধের ফলাফল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পুরোপুরি বদলে দেবে। ইরানের সামরিক ও অর্থনৈতিক দুর্বলতা এতটাই গভীর যে তেহরান আর আগের মতো ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক শক্তি হিসেবে দাঁড়াতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, এই শিফটিং স্যান্ডস বা বালুকা পরিবর্তন ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। তুরস্ক ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বাড়াচ্ছে এবং পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ঐতিহাসিকভাবে টানাপোড়েনপূর্ণ। অন্যদিকে প্রভাবশালী মারিফ পত্রিকায় প্রকাশিত এই মতামত প্রবন্ধটি ইসরায়েলি গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইরান যুদ্ধ শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে কোন দেশ ইসরায়েলের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠবে, এই প্রশ্ন এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যেও উঠে আসছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।